এই যে এটা নিয়ে এসেছিলাম, যেটা বলছিলাম, আইরিশ কফি। আর 5 মিনিট বাকি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টিকুচি, হ্যাপি বার্থডে টু ইউ। ছোট থেকে ছোট থেকে তুমি শুরু করবে তো, ওই লেন্স পুষতে থাকতে হয়। তো আমরা সবাই মিলে গল্প করছি, কেক টেক কাটা হয়ে গেছে। আর আমি গল্প করছি না সেরকম, তাও করছি। আর আমরা ছবি টবি তুলে নিয়েছি। ও ঠিক আছে, পুষতে হবে জামা দিয়ে। দাও জামা দাও। এখন সবার কোথায় তুমি এখনো খাওনি? গুড মর্নিং সবাইকে। আমি পুরো মুখ ফুলিয়ে উঠেছি আজকে সকালবেলা। আর দিদির জন্মদিন, আর দিদির জন্মদিনের দিন আমরা প্ল্যান করছি কটা মাছ ভাজা করবো। আমরা সৌমিকে ডেকে এনেছি রান্না করানোর জন্য। একদম, আমি রান্না করবো পায়েস, বাসন্তী পোলাও, আর জানি না কতটা কি। আমি সব করে জামাইবাবু আর শালিকা একদম সব, খালি দুধ আনাতে হবে। হ্যাপি বার্থডে। যাই আমি ফ্রেশ হয়ে আসি। জিজু দুধটা আনো, বাকি আমি আসছি। বাসন্তী পোলাও প্রিপারেশন চলছে। জিজু চালটা ধুয়ে দিয়েছে, আমি যেহেতু ট্যাটুর জন্য ইয়ে করতে পারবো না। তো এখন ঘি, আদা বাটা, তেজপাতা, নুন, চিনি সব দিচ্ছি। ঘি না, আর কিছু করতে হবে না, একদম পারফেক্ট আছে। ওটা রেখে দাও, শুকিয়ে যাবে। আজকে আবার সেই 5 কিলোমিটার গেছিলাম মীনাক্ষী মলের ওখানে। ওখানে ঢুকলে এখন আর ভাত বানানো হবে না, পোলাওটা থেকে যাবে। তাই জাস্ট কেকটা এসে অর্ডার করে দিলাম রাতে, 1.5 কিলোর কেক। আর এখানে কত কিছু আছে, ক্র্যানবেরি, সেই পরে নেব। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, শাম কো আতে। এই যে ডেড বাই চকলেট, এটারই 1.5 কিলো না। সবাই এসে গেছে আর আমার ভাত এখনো রেডি হয়নি, পোলাও, কেন কি আমি বেরিয়ে পড়েছিলাম। বাকি রেডি করছি, থালা বার করছে, ভাজা টাজা সব পল্লবী দিয়ে সাজিয়ে দেবে। আমি ভাতটা চেক করে নি একবার, চেক করে নি। দিয়ে সেজে গুজে চলে এসছে। এদিকে মাছে দিয়ে প্লেট সাজানো হয়ে গেছে, এদিকে দই মিষ্টি সাজানো হয়ে গেছে। কত রসগোল্লা খাবে? তোরা করছিস কি? আমি যেটা রান্না করলাম সেটা কই? সেটা কই? তুমি কি রান্না করলে? মাছের ঝোল। মাছের ঝোল, মাছের ঝোল ওখানেই রাখা রয়েছে। মাছের ঝোল এটাতে মাছের ঝোল, হ্যাঁ। তুমি ভুল করলে, দই মিষ্টি এতে দিতে হতো। আমি তো বলেছিলাম দাদা বললো প্লেটে। দূর দাদা, কি করো দাদা। খেয়ে দেখতে হবে, কিন্তু আমি ভাবলাম একটু মিষ্টি বেশি হয়ে গেছে, অনেক মিষ্টি হয়ে গেছে। একটা লঙ্কা দিই। ও ম্যাডাম, কি ভালো লাগছে, কি ভালো লাগছে। প্রত্যেক বছর ডিফারেন্ট হচ্ছে কিন্তু, হ্যাঁ না বল? এটাই তো হওয়া উচিত। হ্যাঁ, এটাই তো হওয়া উচিত। আমি তো একটু স্পেশাল ফিল করতে উচিত। করতে উচিত, হ্যাঁ তো উচিত তো। আমরা 3 জন মিলে এখন উনো খেলছি। আর মিমলি হেরেছিস না জিতেছিস? স্পোর্টি পার্সন। এখন বাজে 7:05, পুজো দিয়ে দিচ্ছি। সকালে উঠেছি 5:30টায়, উঠে ঘর ঝাড় দিয়ে, মানে একটুখানি হালকা এক্সারসাইজ করে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে
স্নান টান করে এখন পুজো দিচ্ছি, দিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে যাবো। আমরা ওই 8:30টার মধ্যে বেরিয়ে যাবো। তো সকাল সকাল গিয়ে পুজোটা দিতে পারলে ভালো, ভিড় হবে, রবিবার তো, তাই জন্য চলো সকাল সকাল দর্শন করে আসি মায়ের। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। ভালো দেখো, শুরু করে দিলাম দিনটা আজকে এখন থেকে। এই যে বাজে 8:10, রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা পরলাম, এটা ওই জয়নগরে দিয়ে গেছিলাম, বৌদি দিয়েছিল। এটা ভালো ভালো লাল লাল শাড়ি পরবো, লাল, কিন্তু ধোয়া আছে কিনা খেয়াল করছে না, তাই জন্য আমরা ঠাকুরের জায়গায় যাচ্ছি তো। সব শাড়ি ধোয়া থাকে আমার, কিন্তু তাহলেও একটুখানি ডাউট হচ্ছে, সেই জন্য ওটা পরলাম না। এটা নতুন আছে, এটাই পরলাম। চলো ঠিক আছে, তুমি মা নিজে আজকে হ্যাঁ চা এই খাচ্ছে। আলু রেখে যাচ্ছি, বাকি ডাল ভাত সব হয়ে গেছে। তো ওই আলু যদি আমাদের আসতে দেরি হয় তুমি সিদ্ধ করে নিও, ঠিক আছে? আর তা নাহলে আমরা বলে দেবো যে আমরা আসছি। বুঝতে পারছি না কটায় পুজো, বুঝতে পারছি না কখন নিয়ে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো বেরোই। আচ্ছা, গুড মর্নিং বন্ধুরা। আমিও ড্রেসই পরেছি, একটা নতুন প্যান্ট পরেছি। অনেক বছর আগে একটা প্যান্ট কেনা ছিল, 4-5 বছর আগে, বা জানি না তার বেশি। সেই প্যান্টটা এরকম দাগ হয়ে গেছে ক্রিজে, কেন কি ইউজ করিনি তো, ওরকমই ছিল। আজকে বের করে এটা পরেছি। চলো ঘুরে আসি জয়গুরু ওম সাহেব। ঠিক আছে, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বেরিয়ে পড়লাম আমরা, আর ওয়েদারটা দারুণ, একদম রোদ নেই কিছু নাই, মনে হয় খুব ভালো হবে আজকে মায়ের দর্শন। চলো দেখেছে, চলে যাচ্ছি। আমরা চলে এলাম ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে। In 400 meters, keep right at the fork onto Barapur Kalyani Expressway. এখনো পুরোপুরি রাস্তা ঠিক হয়নি, এখনো টাইম অনেক লাগবে। ফ্লাইওভার হয়েছে কয়েকটা, মাঝে মাঝে এটাও দেখেছি হয়ে গেছে। হ্যাঁ, এটা তো অনেক পুরনো হয়ে গেছে। আমরা পৌঁছে গেলাম, কিন্তু বিশাল লাইন, রাস্তা লাইন অনেকটাই। আমরা তো ফেরিঘাটে রাখলাম গাড়িটা, দেখে বিশাল লম্বা লাইন, অনেক লাইন, বিশাল লাইন। এই যে অনেক লম্বা, এখন জানি না কতক্ষণ লাগবে। এই যে ডালা নিয়ে এলো এরা, ডালা নিতে গেছে। রাস্তার উপরে অনেক কটা দোকান আছে এখানে। এটা হচ্ছে ফেরিঘাট, আর এটা হচ্ছে মেন রোড যেখান দিয়ে আমরা এলাম। লাইনটা বিশাল বড় রোববার বলে। যদি তোমরা আসতে পারো মঙ্গলবার, শনিবার আর রোববার ছাড়া, আমার মনে হয় দর্শনটা হ্যাঁ খালি থাকবে না, বুধ বৃহস্পতিবার। তো আমরা এখানেই খুলে দিচ্ছি। তাহলে ডালাটা সামনে নিলেই হতো, এত দূর বলো, নিয়ে নাও এখন। খালি পায়ে হাঁটতে হবে। এখানে রেখে দেবো, রাখো রাখো। ডালা নিয়ে নিলাম এখান থেকে, আর দোকানটাতেই রেখে দিলাম। কেন কি আগে রাখা যাবে, কিন্তু আগে রাখলে আবার মুশকিল আছে, তো এখানেই রেখে দিচ্ছি। বিশাল বড় লাইন চলছে ভাই, 1 ঘন্টা লাগবে বললো। মন্দিরের কাছে এখানে পৌঁছে গেলাম একদম, মানে কত তাড়াতাড়ি এগিয়ে গেল, বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না বোধহয় মন্দিরে। কত দূরে ছিলাম, আস্তে আস্তে একদম কাছে চলে এলাম, মন্দিরের সামনে চলে এলাম। সবার সাথে নিয়ে নিয়েছি। চলো, ভালো মতো পুজো দেওয়া গেল, খুব সুন্দর দর্শন করলাম। মানে ভাবিনি এত লম্বা লাইন দেখে আর ক্লিয়ার দর্শন দাঁড়াতে দেবে, আর এত সুন্দর করে নাম গোত্র দিয়ে মানে পুজো দেওয়া হবে, এটা ভাবিনি। তাই খুব ভালো দর্শন হলো। বাহ, ভালো জায়গা দেখা হলো। আমার মেয়ে এসে ডাকছে, মা পুজোটা হয়ে গেল। এবার প্রসাদও একটু নিয়ে নিলাম বেশি করে, কেন বাটায় তো বেশি ছিল না,
আর এবার একটু কচুরি খাবো, খেয়ে দে তারপর রওনা দেবো বাড়ির দিকে। দোকানটা ঢুকেছি। স্যার পরিচয় হলো। যাক ভালো হলো, সবার সাথে দেখা হয়ে যাচ্ছে, আরো 2-3 জনের সাথে দেখা হলো, তোমরা দেখতে পারলে। চলো আসছি, ভালো থেকো। এইটা হচ্ছে ফেরিঘাট, গঙ্গার ঘাট। এই যে সবাই ওখান দিয়ে নেমে নৌকা লঞ্চ যা আছে সব ধরবে। আর এখানে সব গাড়ি পার করার জায়গা, সোজা মন্দির থেকে এসে একদম শেষে আসতে। ভাই ব্যবস্থা খুব ভালো, খুব ভালো, খুব ভালো, সত্যি এই খুব ভিড়ের ভালো। মধ্যে এত সুন্দর ব্যবস্থা। কোনো কেউ পান্ডা ফান্ডা কেউ নেই, পান্ডা তো না, মানে পান্ডা তো ওখানে থাকে, কেউ কিছু নেই, কেউ কিছু চাইছে না, গোত্র নাম দিয়ে পুজো হচ্ছে। খুব ভালো লাগলো, এত সুন্দর দর্শন হলো। জয় বড় মা। জয় বড় মা, জয় বড় মা। খুব সুন্দর, দেখো ফেরিঘাট। লাইন শেষ হচ্ছে না, আমরা হ্যাঁ, আমরা মন্দির থেকে চলছি তো 1.5 চলছি। কিলোমিটার, এই শেষ 1.5 হলো। কিলোমিটার 1.5 চলে এলাম। কিলোমিটারের উপর লাইন, ব্যাস এত দূর লাইন। দেখো মায়ের মানে ভক্তির কত ইয়ে, দেখো উফ, সত্যি খুব জাগ্রত, সব খুব জাগ্রত। এখানে শেষ হলো, বাবা লাইন এখানে শেষ হলো, আরো জুড়ছে এসে লোক এখানে। আরো যাবে হয়তো। এবার কোন দিক, এবার কোন দিক? ওই যে আমার পাঞ্জাবি ঝুলছে, তার মানে চলে এলাম, এসে গেছি। চলে এলাম ভালো পুজো দিয়ে। আবার বারবার বলছি যদিও বা, কিন্তু খুব ভালো লাগলো, মানে এটা না খুবই ভালো লাগলো, সত্যি খুবই ভালো লাগলো। খুবই ভালো লাগলো, মানে সব খুবই ঠাকুরই সুন্দর একই, দর্শন কিন্তু হলো। এইটা আলাদা, দর্শনটা খুব মানে খুব অপূর্ব ভালো হলো। লাগলো। আর এই যে নামগত্র দিয়ে সবার ধরে ধরে পুজো দিচ্ছে, এটা একটা আলাদাই ব্যাপার। যাই হোক, এখন এসে ভাত আর আলু সেদ্ধ করলাম, ডাল আছে, আলু সেদ্ধ করবো আর কি। ভাত চালটাও ধুয়ে আর দিলাম, ওখানকার একটু লুচি কচুরিও খুব ভালো। হ্যাঁ খেলাম, কিছু মনেই হচ্ছে না হ্যাঁ, যে খেলাম। আর মানে ফ্র্যাগনেন্সটা বাইরেও আসছিল ওরা দোকান থেকে, হিঙের ওদিককার কচুরি। জিনিস না, এখানে তো সব মেশানো থাকে, পেট ফুলে যায় খেলে, তেল ভালো না ওদিকে। আর মন্দিরের সামনে তো রোজই ইয়ে হয় না। আরে পার্কিং এর কোনো পয়সা নেই, না। কেউ ওখানে কিছু চাইলো না, কিছুই না, পার্কিংও ফ্রি। জায়গাও নেই, ওই ইয়ে ছাড়া তো পার্কিং এর জায়গাও নেই। পার্কিং এর জায়গাও নেই, কিন্তু এত ভিড়ের মধ্যেও তো পার্কিং হয়ে যাচ্ছে, হ্যাঁ আরামসে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই গাড়ি বেরোচ্ছে, কেউ বেরোচ্ছে ঢুকছে, ফটাফট হয়ে যাচ্ছে। খালি থাকলে অসুবিধা নেই। হ্যাঁ, তো যাই হোক, চলো হয়ে গেল, আজকে সারাদিনটা ভালোই কাটলো। এখন বাজে 1:05। আমরা সকাল সকাল গেছি, এটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, নাহলে হয়তো এখন বাড়ি ফিরতে পারতাম না। ওরে বাবা কি লম্বা লাইন, কি বিশাল লম্বা লাইন লাইন, পড়ে বিশাল লাইন। আর শুনলাম মন্দির খুব 20 মিনিট না 0.5 ঘন্টার জন্য বন্ধ হয় দুপুরে, ব্যাস। হ্যাঁ, বেশিক্ষণ বললো দোকানওয়ালারাই বলছিল, বেশিক্ষণ ওই হয় না। ওখানে একটাই ব্যাপার যে ভোগ খাওয়ায় না, না, ওই পাতা ভোগ দেয়, তাও শনি মঙ্গলবার। তাও শনি মঙ্গলবার। এমনি বসে ভোগ খাওয়ানো বা এরকম সেরকম তো জায়গাও নেই। না, সেরকম হ্যাঁ। ব্যবস্থা নেই। কিন্তু মায়ের প্রতিমা খুব অ্যাট্রাকটিভ, খুব অ্যাট্রাকটিভ, জল জ্যান্ত। এমনি সব ঠাকুরই হয়, আমি কিন্তু তাহলেও বলছি কান্না পেয়ে যাবে সত্যি কথা। হ্যাঁ, হ্যাঁ, সত্যি কথা। বাবাজির কাছে গেলে আমার যেমন কান্না পেয়ে যায়, মায়ের কাছে গিয়েও কান্না পেয়ে যাবে। অসম্ভব অসম্ভব জাগ্রত, খুবই ভালো। যাই হোক, তোমরাও ভালো লাগলো। ঘুরে এসো, যারা ঘোরেনি, অনেকেই গেছো হয়তো। আমাদের এখন ডাক পড়েছে, আমরা গেলাম। কি ঠান্ডা, লাইনে দাঁড়িয়েছিলাম, কি ঠান্ডা হচ্ছে, কেন কি আমরা তো গঙ্গার ধারে গঙ্গার না, পাশে। গঙ্গার ধারে, আর ঠান্ডা লাগছে পুরো। এদিকেও এখন ঠান্ডা, আজকে তো বেশ হাওয়া দিচ্ছে। কিন্তু ওখানটা খুব ভালো লাগছিল। খুব ভালো লাগছিল, সত্যি খুব ভালো লাগছে। চলো এবার করি, ভাগ্যিস সকালে সব কাজ টাজ করে গেছিলাম। হ্যাঁ, এখন একটু ভাত খেয়ে, আলু সেদ্ধ ভাত খেয়ে ঘি দিয়ে আজকে খাবো, এইটা তো আমার প্রিয় খাবার। খেয়ে রেস্ট যাচ্ছি, পায়েলদের একটু প্রসাদ দিয়ে আসি, আর রিঙ্কু টিঙ্কুকে বিকেলে ছাদে দিয়ে দেবো, কেন ওরা তো ওই দিকে যেতে হবে অনেকটা। আর ভাত বসিয়েছি পায়েলটা ওপরে, তাই একটু করে দিয়ে চলে আসি। এই যে ফুল আর প্রসাদ নিয়ে নিলাম, চলো দিয়ে আসি। না, তোমার ছেলের পরীক্ষা যাতে ভালো হয় বলে এসছি মাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে আর দাদাকে দুজনকেই থ্যাংক ইউ। ও বাবা, থ্যাংক ইউ দিতে লাগে না, দিদিকে আবার থ্যাংক ইউ দিতে লাগে। চলো মারছে কাঁচা খাচ আলু ভাতে। ডাল, এই আলু ভাতে যে সাইজ, এই তো মাথায় মারলে হয়ে যাবে, মাথা হয়ে যাবে। আলু ভাতে আমার তো প্রিয় খাবার। এই মা, আমার মাথা গেছে, তোমাকে এই থালাতেই দিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমার মাথা গেছে, সত্যিকারের এর মাথা নেই। তা যত রকমের ভুল আমার সঙ্গে করছে। কি করছো তুমি? তাই আমি ভাবছি ওটা সিগন্যাল হয়ে গেছে।
মাকে দিয়ে দেওয়া হয়েছে একই জিনিস ভেজ। আর এদিকে 5 মিনিট ধরে বলছেন দুধ কি দিয়ে খাবে, তেল দিয়ে খাবে না ঘি দিয়ে খাবে, তেল দিয়ে খাবে না ঘি দিয়ে খাবে, এই কনফিউজ করছে সমানে। আমি তো ঘি দিয়ে খাবো বলেছি, তুমি বলছো তেল দাও, ওইতে ওই দাও, লঙ্কা দাও, তো ঘি দিয়ে খেলে আবার লঙ্কা দিয়ে খাবে কি? একে তো এত সুন্দর মেনু, আমরা খেয়ে নিয়ে একদম আমি খিদে পেয়েছে, খেয়েই একদম উল্টো পড়বো আমি ঘুমোতো। এই কি বলে ওর তো শেষ হয়ে গেছে, ভালো আর একটা আছে তার কাছ থেকে আনলাম, ও গলা গিলেও পেলাম, ওখানে তো পাই না। হ্যাঁ তাও এই 1.5 কিলো মতন হয়ে গেছে। আচ্ছা অতটা করবো না, যতটাই করো। আর ছোট দুধ দই পেলাম না, এই রেড কাউ রেখে দেবে, সবজিতে দিয়ে দেবে দই। ঠিক আছে। এখন বাজে প্রায় 8:10-15। তা ও গেছিল চিকেন আনতে, আমি ভেবেছিলাম সয়াবিনই করবো, রাত্রে সয়াবিন রুটি। তা ও বলে একটু চিকেন খেতে ইচ্ছা হচ্ছে, চিকেন নিয়ে এলো। আর মায়ের একটু সয়াবিন আলাদা করে নিচ্ছি, আর একই মশলার মধ্যে কষিয়ে মায়েরটা তুলে আলাদা করে সয়াবিনটা করে নেবো আর চিকেন করব। তা বসিয়ে দিয়েছি অলরেডি, দইও ওই জন্য আনতে বললাম। এই যে একই সাথে মশলাটা কষিয়ে নেবো, নিয়ে মায়ের এই সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, এটা আলাদা করে একটা অন্য জায়গায় সয়াবিনটা করে দেবো, মশলাটা তুলে করে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কম করে চিকেন আনতে বললাম, তাও এক গাদা নিয়ে এসছে। আরে এই যে আবার রাখো, মানে ফ্রিজে রাখতে চাই না, 1/2 কিলো চিকেন নিতে যাবো অত দূর, বোকা। হ্যাঁ তা কি হয়েছে? না না তুমি ফ্রিজে রেখো না, তুমি খেয়ে নাও না বাবা, তোমার হেলথের জন্য খুব দরকার বাবা। আমার হেলথ এত ফিট আছে আমি নিজে জানি, অনেক খাটুনি হয়েছে বাবা। হ্যাঁ তোমাকে ঠিক রাখা খুব দরকার বাবা। কিসের জন্য? খাওয়ার জন্য? আমাকে ঠিক রাখা দরকার খাওয়ার জন্য। না না অর্ধাঙ্গিনী বাবা। ঠিক আছে করে নাও, আর একটু যদি রাখতে তুমি বলছো যে, ভাবছি কয়েক পিস রেখে দিয়ে একদিন তন্দুরি করে দেবো। ঠিক আছে তাও রাত্রিরে তো আজকে বাস জমে যাবে গুরু। হ্যাঁ চলো করো 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 করো। আমি করবো কিছু? না 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 আমি তো জানি না বলবে, তাই জন্য বলি করবো কিছু। এখানে মায়ের সয়াবিন হচ্ছে, মশলাটা কষিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে এবার ভাপি নেবো। একটা আলুও দিয়েছি, আলুটা ভেজে নিয়েছিলাম আগে, এটা হয়ে যাক আর চিকেনটা করে নিই আর রুটি। ওকে চিকেন হয়ে গেল, এই নিয়ে বসলে আবার? হ্যাঁ এটা কেটে রাখছি, কেন কি এগুলো কাটতে খুব সময় লাগে, সকালে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য যতটা পারি কাজটা এগিয়ে রাখি, সুবিধা হয় সকালবেলাটা। কচি আছে গো? হ্যাঁ আছে, কচি আছে, সুবিধা। আমি তো বড় দেখে নিচ্ছিলাম না, ছোট দেখেই নি সব মেয়ে। একটু খারাপ, খারাপ হলে ফেলে দাও, ওই জায়গা বাদ দিয়ে দাও, একটুখানি বাদ দিয়ে দিও বাবা, বাকি ঠিক আছে। চলো सिर्फ 2 लाइन टिंकू भट्टाचार्य जी जन्ने है ना। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। किसी बोलो था ना, जिंदगी और कुछ भी नहीं, ये तेरी मेरी नकी, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। আমরা ভয় ভয় গাই জানো তো, কপিরাইটের জন্য। না তো এই গানটার নেক্সট স্ট্যান্জাটা খুব ভালো। যাই হোক একদিন আবার করব। আমি খাওয়ার সময় 2 লাইন আরো দিয়ে গাইয়ে দেবো আলাদা করে, হ্যাঁ না। तूफान को आना है, आकर चले जाना है, जाना तो जीवन का मतलब तो आना और जाना है। আর না এখানে শেষ করছি। আর টিঙ্কু যদি মানে টিঙ্কু স্যার কি টিঙ্কু ভাই কে জানে, যদি দেখতে চাও তাহলে আমার স্টার মেকারে আছে 7000-এর ওপর গান। 13068188024 এটা আমার আইডি। এটা স্টার মেকারে লিখলেই আমার পুরো গান ফান সব চলে আসবে, শুনতে পারো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। এই যে একদম রিচ না কি কে জানে, রিচই তো, হ্যাঁ রিচ। আর এই মায়েরটা একটু রয়েছে, সয়াবিন আমি খাবো, এই খাবো, আর গরম গরম রুটি, খুব খিদে পেয়েছে। আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, আনন্দে থেকো,
আজকের ব্লগটা কিরকম লাগলো জানিও। তো গুড নাইট, গুড নাইট, শিবরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, ওম সাইরাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় হিন্দ, জয় বড় মা। জয় বড় মা।